सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমেনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমেনা চ্যানেল, সিম্পল লাইফ স্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে খুব ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার, তো আমার হাজবেন্ড মাহিম দরগা এসে নামাজ পড়ার জন্য, তো সাথে আমাকেও নিয়ে এসে আর কি। তো আসার পরে দেখলাম এত সুন্দর দৃশ্য, মানে মাঝারের মধ্যে জায়গা হয়নি, ওটার জন্য রাস্তাতে নামাজ পড়তে লেগে গিয়েছে, মানে নিজে যায় নামাজ নিয়ে রাস্তার মধ্যে নামাজ পড়ছে। এরকম একটা দৃশ্য এত সুন্দর লাগলো দেখতে। মাঝারের মধ্যে তো একটু ছিলাম, তারপরে আমরা বাইরের দিকে চলে এসেছিলাম। আমরা বলতে সব মেয়েরাই, কারণ মেয়েদের বসার জায়গা ছিল বাইরে, যেহেতু সবাই নামাজ পড়তে গিয়েছিল আর একদম জায়গা ছিল না, ওটার জন্য মেয়েদের বসার ব্যবস্থা, মানে চেয়ার দিয়ে বাইরে বসার ব্যবস্থা করেছিল আর কি। আমার হাজবেন্ড নামাজ পড়ার পরে মাংস খিচুড়ি খেয়েছিলাম আমরা, তারপরে একটু ঘুরেছিলাম আর কি। ঘোরার পরে এত ক্লান্ত লাগছিল, রোদও খুব ছিল সেদিনকার, তো ওটার জন্য আবার বিকালের টাইমে আমরা একটু জুস খেলাম। তারপরে দেখো কত সুন্দর ভিউ। আমাদের বাড়ি যেতে না রাত হয়ে গেছিল, আমরা বাড়ি থেকে প্রায় সকাল থেকে বেরিয়েছিলাম 9টার সময়, আর বাড়ি ফিরতে কিন্তু আমাদের রাত 8:30 বেজে গিয়েছিল। আর তারপরে এটা আমরা চলে এসেছি মুম্বাই থানা, মানে যেখানে আমরা থাকি আর কি। তো ভাবলাম রাত যেহেতু হয়ে গেছে, তো বাইরে ডিনারটা করে যাই আর কি। তো ওটার জন্য আমাদের প্রথমে সেউ দিয়েছে, তার সাথে চাটনি দিয়েছে, আর একটু ভাবলাম যে আমরা কি খাবো। চাউমিন অর্ডার দিয়েছিল, তারপরে তন্দুরি রুটি আর চানা মশলা। চানা মশলাটা এত সুন্দর ছিল খেতে, কি আর বলবো। সাথে আমার জন্য শুধু চাউমিন অর্ডার করেছিল, আমার হাজবেন্ড খাবে না। তো এই তো আমাদের আজকে ডিনার। আর বাড়ি যেতে তো রাত হয়ে গেছিল বললাম, আর সামনে তো ছিল ক্রিসমাস, তো এত সুন্দর সাজিয়েছে। আসলে আমরা তো কোনো ক্রিসমাস পালন করি না, তবু রাস্তাতে বেরিয়েছি তো নজর তো পড়বেই, তো সুন্দর ভাবে সাজিয়েছিল, ওটাই বললাম আর কি। মাহিম দরগা থেকে বাড়ি ফিরতে আমাদের রাত হয়ে গেছিল, তারপরে আসার পরে আর কোনো কিছু শুট করা হয়নি। তো এটা হচ্ছে নেক্সট ডে। এখানে আমি 2টা কলা নিয়েছি, পাকা কলা। তো কলাটা নেওয়ার পরে আমি কাঁটা চামচের মাধ্যমে আমি এখানে কলাটাকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব, দেন ভালো মতো মিক্স করতে হবে। মিক্স করার পরে আমি এখানে গমের আটা নিয়ে নিচ্ছি। গমের আটাটা দেওয়ার পরে আমি এর উপরে একটু মৌরি দিব। মৌরিটা দেওয়ার পরে এখন আমি খাওয়ার সোডা এখানে ব্যবহার করব। আর তোমরা তো তাল দিয়ে মালপোয়া বানিয়েছো বা তালের বড়া, তো আজকে আমি বানাবো কলা দিয়ে মালপোয়া। মালপোয়া বলতে পারো, পোয়া বলতে পারো, আবার কেউ তেলের পিঠাও বলতে পারো, মানে নিজের গ্রামে নিজের ভাষা আর কি। এখানে চিনি আর আটাটা ভালো মতো আমি মাখিয়ে রেখে দিব 10 মিনিটের মতো রেস্টে। তারপরে একটু 10 মিনিট পর যখন চিনিটা গলে যাবে, তখন আরো আমাকে আটাটা ভালো মতো মাখিয়ে নিতে হবে, মানে মথে নিতে হবে। তারপরে আমি এখানে একটা কড়াই নিয়েছি, দেন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি এক এক করে পোয়াগুলো দিয়ে দিচ্ছি। পোয়াটা ভাজার সময় কিন্তু হাই হিটে ভাজলে চলবে না, একটু স্লো ফ্লেম করে ভাজতে হবে যাতে ভালো হয়। আর হাই হিটে ভাজলে হবে কি, লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তো ওটা আবার ভালো লাগবে না। ওটার জন্য লো ফ্লেম করে ভেজে নিতে হবে। তারপর পুরি খেতে চেয়েছিল, তো আমি পুরিটাও বানিয়ে নিচ্ছি আর কি। তো ডাল দিয়ে আমি পুরি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি ডাল সেদ্ধ করেছিলাম, দেন এখানে আদা রসুন আর মরিচ আর গোটা গোলমরিচ জিরে আমি ব্লেন্ড করে লবণ হলুদ এখানে দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তো ভালো মতো আমি এখন রুটিটা বেলে নিয়েছি, বড় সাইজের রুটি বেলার পরে আমি ডালটা দিয়েছি। ডালটা দেওয়ার পরে একটা গ্লাসের মাধ্যমে আমি এখানে কেটে নিয়েছি। কাটার পরে হাতের সাহায্যে আমি একটু মানে বড় করে নিচ্ছি আর কি পুরিগুলো। তারপরে ওটা কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি পুরিগুলো এক এক করে ভেজে নিব। আর এরকম করে উপর থেকে তেল দিলে কি হয় যে তাড়াতাড়ি ফুলে যায়, ওটার জন্য আর কি। আর এই তো সবটাই ভাজা হয়ে গেছে।
আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো। দেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। পুরীর সাথে সিমাইয়ের কম্বিনেশনটা বেশ লাগে, তো ওটার জন্যই আমি সিমাই বানিয়ে নিয়েছি। দেন ভাত রান্না করতে আমার একটু ইচ্ছে করছিল না, তো ওটার জন্য আমি সবজি দিয়ে মানে মিক্স তেহারি বানিয়ে নিয়েছি আর কি। তো এটা হচ্ছে রাত্রের ক্লিপ। আমার সিমাই যেটা বানিয়েছিলাম দুপুরে ওটা বেঁচে গিয়েছিল, তো ভাবলাম কি আমি এখন খেয়ে নিই। সিমাই খেতে খেতে তোমাদের সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে। সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।